হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল হিস্ট্রি প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন 10 জন শিখ গুরু এবং তাদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে WBCS, এছাড়া মিসলেনিয়াস ও অন্যান্য পরীক্ষার জন্য এগুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ উপাদান। তো চলুন বেশি না দেরি করে শুরু করা যাক আজকের পর্বের মূল ভিডিওটি। চলে এলাম আমাদের মূল ভিডিওর টপিকে। দেখে নেব প্রথম শিখ গুরু, গুরু নানক। এনার জীবনকাল এপ্রিল 15, 1469 থেকে সেপ্টেম্বর 22, 1539 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন আগস্ট 20, 1560। 1560 খ্রিস্টাব্দের 20 আগস্ট ইনি গুরুপদ অর্জন করেন। প্রথম শিখ গুরু, গুরু নানকের পিতা ছিলেন মেহতা কালু ও মাতা তৃপ্তা। তিনি ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন আসে যে শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে। তো সঠিক উত্তরটি হবে গুরু নানক। পাঞ্জাবের জন্ম পাঞ্জাবের তালবন্দি গ্রামে। তার সমস্ত বাণী ও কথা গুরু গ্রন্থ সাহেবে বর্ণিত এবং সংরক্ষিত আছে। তো গুরু নানকের সমস্ত বাণী এবং কথা গুরু গ্রন্থ সাহেবে বর্ণিত ও সংরক্ষিত আছে। দ্বিতীয় শিখ গুরু অঙ্গদ দেব। এনার জীবনকাল 31শে মার্চ 1504 থেকে 29শে মার্চ 1552 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 7ই সেপ্টেম্বর 1539 খ্রিস্টাব্দে। তিনি গুরুমুখী লিপি আবিষ্কার করেন। গুরুমুখী লিপি আবিষ্কার করেন গুরু অঙ্গদ দেব। ইনি হচ্ছেন দ্বিতীয় শিখ গুরু। তিনি নানকের বাণী ও উপদেশসমূহ লিপিবদ্ধ করেন। দেখে নেব তৃতীয় শিখ গুরু অমর দাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এনার জীবনকাল 5ই মে 1479 থেকে 1ই সেপ্টেম্বর 1574 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 16ই মার্চ 1552 খ্রিস্টাব্দে। শিখ ধর্মকে 22টি ভাগে তিনি ভাগ করেন। এই ভাগগুলোকে বলা হয় মজ্জিম। শিখ ধর্মকে তিনি 22টি ভাগে ভাগ করেন এবং এই ভাগগুলোকে বলা হয় মজ্জিম। লঙ্গর ব্যবস্থা চালু করেন গুরু অমর দাস। এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। WBCS প্রিলিমিনারির মতো পরীক্ষায় এই প্রশ্নটি এসে থাকে যে লঙ্গর ব্যবস্থা চালু করেন কে। তো সঠিক উত্তরটি হবে গুরু অমর দাস। সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে তিনি প্রথম আন্দোলন শুরু করেছিলেন। সতী ও পর্দা প্রথার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেছিলেন। দেখে নেব চতুর্থ শিখ গুরু রামদাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এনার জীবনকাল 24শে সেপ্টেম্বর 1534 থেকে 1ই সেপ্টেম্বর 1581 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি গুরুপদ অর্জন করেন 1 সেপ্টেম্বর 1574। তার বাবা ছিলেন হরিদাস এবং তার মা ছিলেন অনুপ দেবী বা দয়া কৌর। লাহোরের চুনামান্ডিতে তিনি জন্মগ্রহণ করেন। গুরু রামদাস জন্মগ্রহণ করেন লাহোরের চুনামান্ডিতে। গুরু রামদাসের শ্বশুর ছিলেন গুরু অমর দাস, যিনি 10 গুরুর তৃতীয় গুরু। গুরু অমর দাস তৃতীয় শিখ গুরু। ইনি ছিলেন গুরু রামদাসের শ্বশুরমশাই। পরবর্তী তিনি হরি মন্দিরে প্রতিষ্ঠা করেন। 1577 সালে পাঞ্জাবের অমৃতসরে সরোবর খনন করেন। পাঞ্জাবের অমৃতসরে সরোবর খনন করেন তিনি 1577 খ্রিস্টাব্দে। দেখে নেব পঞ্চম শিখ গুরু অর্জুন দেব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জীবনকাল 15ই এপ্রিল 1563 থেকে 30শে এপ্রিল 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 1 সেপ্টেম্বর 1581 খ্রিস্টাব্দ। এনার পিতা ছিলেন গুরু রামদাস ও মাতা হচ্ছে ভানি। তিনি একাদশ তথা বর্তমান শিখ গুরু গুরু গ্রন্থ সাহেবের রচনা ও সংকলন করেছিলেন। তিনি অমৃতসর শহরের পুনর্নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। গুরু অর্জুন মসন্দ নামক একটি প্রতিনিধি দল গঠন করেছিলেন। গুরু অর্জুন দেবের একটি প্রতিনিধি দল ছিল যার নাম মসন্দ। তিনি দশভন্দ প্রথাও চালু করেন। এই সময় থেকে গুরুপদ বংশানুক্রমিক। বিদ্রোহী রাজপুত্র খসরুকে সাহায্যের অভিযোগে জাহাঙ্গীর অর্জুন দেবকে
অর্জুন দেবকে প্রাণদণ্ড দেন। ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। এনার জীবনকাল 19শে জুন 1595 থেকে 28শে ফেব্রুয়ারি 1644 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 5ই মে 1606 খ্রিস্টাব্দে। এনার পিতা ছিলেন গুরু অর্জুন দেব ও মাতা গঙ্গা। মুঘল সম্রাট জাহাঙ্গীর দ্বারা তার বাবা ও গুরু অর্জুনের মৃত্যুদণ্ড হওয়ার পর মাত্র 11 বছর বয়সে তিনি গুরুপদ অর্জন করেন। অর্থাৎ হরগোবিন্দের পিতা গুরু অর্জুন দেবকে জাহাঙ্গীর হত্যা করেন এবং তার মৃত্যুদণ্ড হওয়ার 11 বছর পর তিনি গুরুপদ লাভ করেন। সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন তিনি অকাত তকাত গঠন করেন। পরবর্তী 7 নম্বর শিখ গুরু হররায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এনার জীবনকাল 16ই জানুয়ারি 1630 থেকে 6ই অক্টোবর 1661 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 3রা মার্চ 1644। শাহজাহানের পুত্র দারার পক্ষ অবলম্বন করায় ঔরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দেয়। পরবর্তী 8ম শিখ গুরু হরকৃষ্ণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। জীবনকাল 7ই জুলাই 1656 থেকে 30শে মার্চ 1664 পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 6ই অক্টোবর 1661 খ্রিস্টাব্দে। পরবর্তী 9ম শিখ গুরু তেগ বাহাদুর, এনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। জীবনকাল 1ই এপ্রিল 1621 থেকে 11ই নভেম্বর 1675 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 20 মার্চ 1665 খ্রিস্টাব্দে। ইসলাম ধর্ম গ্রহণ না করায় ঔরঙ্গজেব তাকে হত্যার আদেশ দেন। তো একটা প্রশ্ন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসে থাকে যে মুঘল সম্রাট ঔরঙ্গজেব হত্যা করেন 9ম শিখ গুরু তেগ বাহাদুরকে। পরবর্তী শিখ গুরু 10ম শিখ গুরু গুরু গোবিন্দ সিং, ইনি হচ্ছেন শেষ শিখ গুরু। জীবনকাল 22শে ডিসেম্বর 1666 থেকে 7ই অক্টোবর 1708 খ্রিস্টাব্দ পর্যন্ত। গুরুপদ অর্জন করেন 11ই নভেম্বর 1675 খ্রিস্টাব্দে। তিনি বর্তমান ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শিখ জাতির নেতা, যোদ্ধা, কবি ও দার্শনিক। অমৃত পন্থল নামক পদ্ধতি তিনি প্রচলন করেন। 1699 খ্রিস্টাব্দে খালসা বাহিনী গঠন করে শিখদের সামরিক জাতিতে তিনি পরিণত করেন। তো একটি প্রশ্ন পরীক্ষায় বারবার এসে থাকে WBCS প্রিলিমিনারি পরীক্ষাতে, খালসা বাহিনী প্রবর্তন করেন। তো সঠিক উত্তরটি হবে 10ম গুরু গুরু গোবিন্দ সিং। পরবর্তী 1708 খ্রিস্টাব্দে 7ই অক্টোবর তিনি শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে শিখদের পরবর্তী এবং চিরস্থায়ী গুরু হিসাবে ঘোষণা করেন। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলেন 10 জন শিখ গুরু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী এই তথ্য সম্বন্ধিত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন রয়্যাল টিউটোরিয়াল হোম।